ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি ঘরে বানিয়ে ফেলতে পারেন এরকম পারফেক্ট পিৎজা, তাহলে কেন হাজার হাজার টাকা দিয়ে রেস্টুরেন্ট কিংবা হোটেল থেকে পিৎজা কিনে খাবেন? আর তা যদি সম্ভব হয় শুধুমাত্র চুলায়, ওভেন ছাড়াই, তাহলে কেমন হয়? ওয়েলকাম করছি নিউ সুসমাম কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আপনাদের জন্য পিৎজা রেসিপি নিয়ে এসেছি। এই তো পিৎজা বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমি এখানে কিছুটা পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচের মতো দুধ আর কিছুটা লবণ দিয়ে এখন এই তো এটার মধ্যে আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। তারপরেই তো এখন ভালো করে মুথে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর একটা সফট যখন হাতে সাথে লেগে আসবে আঠার মতো, এই পর্যায়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ডোটাকে একদম রেডি করে ফেলছি। আর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি এখন ভিতরে যে পুরটা আছে বা চিকেনটা দেওয়া হয় সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা চিকেন কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপারটা দিতে পারেন, আমার কাছে ছিল না। আমি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি আর কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা রেড চিলি পাউডারটা ইউজ করবেন। এই তো এখন আর কিছুই দিচ্ছি না, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ লেবুর রস দেবো একটা ফ্লেভারের জন্য। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফলে মাংসগুলো থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এই তো আমার চিকেনগুলো ম্যারিনেট করা শেষ। এখন এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে খুব ভালো, মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। এখন ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে এই তো ফিরে আসলাম। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এই যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আমরা চাইলে শুধুমাত্র চিকেন দিয়ে গ্রেভিটা তৈরি করতে পারো, আর চাইলে এর সাথে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর এটার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজও তোমরা দিতে পারো। এটা তোমাদের ইচ্ছা মতো। বাট আমি শুধুমাত্র চিকেন দিয়ে এটা বানিয়েছি। শুধুমাত্র চিকেনটাকে দিয়ে আমি খেতে খুব বেশি পছন্দ করি। তোমরা চাইলে এর সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারো। এখন আমি চিকেনটাকে উল্টাপাল্টা ভালো করে ভেজে তৈরি করে নিচ্ছি। আর এটাকে অবশ্যই অল্প আঁচে আনতে হবে, তাহলে এটা অনেক বেশি সফট আর জুসি হবে। মাংসগুলো জুসি হলে পিৎজাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, দেখতে কতটা সুন্দর লুক আসছে দেখো। আর এই তো ডোটা এই ফাঁকে কিন্তু ফুলে একদম ডাবল। আর এখন এটাকে তোমরা চাইলে হাত দিয়ে চেপে চেপে বড় করতে পারো, আর চাইলে তোমরা এটাকে বেলুন দিয়ে করতে পারো। এই দেখো যে ফ্রাই প্যানটার মধ্যে আমি পিৎজাটা বসাবো, সেই ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে পিৎজাটাকে চারদিক থেকে ভালো করে বসিয়ে নিয়েছি। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ভিতর থেকে ছিদ্রগুলো করে দিচ্ছি, যাতে করে সসটা আর চিজটা সব কিছু ভালো করে ঢুকে পিৎজার মধ্যে। এই তো এখন পিৎজা সসটা দিয়েছি। তোমরা চাইলে বাড়িতেই পিৎজা সসটা বানিয়ে নিতে পারো, আর চাইলে এমনি নর্মাল টমেটো সসও তোমরা ব্যবহার করতে পারো। এই তো সসটা ভালো করে চারদিকে দিয়ে দিয়েছি। সসটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। আর এই তো এখন মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। এই মোজারেলা চিজটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই আমি মোজারেলা চিজের রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করবো। আর এই তো এখন চিকেন বেশি করে দিলে পিৎজাটা খেতে কিন্তু বেশি মজা লাগে। চিকেন বেশি করে আমি চারিদিকে সুন্দর করে ছুটি দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে প্রেজেন্ট করার জন্য কিছুটা পরিমাণ টমেটো কুচি করে কেটে নিয়েছি, যেটা চারপাশে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম দিতে পারো, রেডটা অথবা গ্রিনটা। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, আর উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজও আমি কেটে দিয়ে দিয়েছি। দেখো উপর থেকে আরও কিছুটা মোজারেলা চিজ দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম দোকানের মতো লাগছে কিন্তু দেখতে। খুব সহজেই বাড়িতে এরকম সুন্দর বাড়িতে থাকা উপকরণ দিয়ে পিৎজাটা বানিয়ে নিতে পারো। এখন চুলোর উপর দিয়ে দিয়েছি মিডিয়াম আছে, আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো বেক করব। এই তো আমার পিৎজাটা একদম রেডি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি এটাকে ছুরি দিয়ে তোমরা চাইলে কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে সাইজ করে কেটে নেবে। আমার কেটে নেওয়া একদম শেষ। এই দেখো পিসগুলো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা খুব সুন্দর করে ঘরেতেই পিৎজা বানিয়ে নিতে পারো। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। কেন দোকান থেকে শুধু হাজার হাজার টাকা খরচ করে পিৎজা কিনে আনবে? ঘরে স্বাস্থ্যকর উপায়ে তোমরা খুব সুন্দর করে এই পিৎজাগুলো বানিয়ে নিতে পারো। এই পিৎজাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে। প্রত্যেকটা পিৎজা দেখতে দেখাতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ। পেজটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।